শেষ জামানা কেমন হবে। আমার নবী বলছেন তিনটা জিনিস সমাজ থেকে একেবারে উঠে চলে যাবে, মানুষ জানবেও না। ব্যাং নজরে আসে এখন, ব্যাং ব্যাং, আপনারা বুঝতেছেন তো, ব্যাং নজরে আসে না। এটা হাদিসে রাসূল আমার নবী বলেছেন কিয়ামতের আগে যে জিনিসটা সবচেয়ে প্রথমে পৃথিবী থেকে মুছে যাবে সেটা ব্যাং। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে তিনটা জিনিস তো পৃথিবী থেকে না হয়ে যাবে। নাম্বার 1, হালাল রুজি, হালাল ইনকাম পৃথিবী থেকে একেবারে না হয়ে যাবে। হায় হায়, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে, আমার নবী যেই কথাগুলো বলেছেন এগুলা এই জায়গা থেকে যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে। আল্লাহ যেন হালাল রুজি বাদে হারাম আমাদের পেটে না দেয়। আপনার জীবনে আপনার পেটে যদি হারাম থাকে, মনে রাখবেন লাখ কোটি টাকাও যদি আপনার ব্যাংকে পড়ে থাকে আপনি শান্তিতে থাকতে পারবেন না। কেন? কারণ আমার নবী এটাতে ক্রস চিহ্ন দিয়েছেন। যে জিনিসগুলোতে আমার নবী ক্রস চিহ্ন দিয়েছেন সেই জিনিসগুলো যদি আপনার উপর আপনি ঢেলে দেন আপনি শান্তিতে থাকতে পারবেন না। হালাল রুজি আমার নবী বলছে একেবারে না হয়ে যাবে। আর কি না হবে ইয়া রাসূলুল্লাহ? কো ইলমে নাফে, এই যে এতক্ষণ উপকারী ইলমের কথা বলছি না, কো এটা একেবারে না হয়ে যাবে। এই জন্য আমার নবী আরেক হাদিসের মধ্যে বলছে উপকারী জ্ঞানের যারা জ্ঞানী আল্লাহ উপকারী জ্ঞানেই সমাজ থেকে তুলে ফেলবে। ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বড় বড় আলেম আলেমে রব্বানিকে ইন্তেকাল দিয়ে, মৃত্যু দিয়ে আল্লাহ জমিন থেকে উপকারী জ্ঞান তুলে ফেলবেন। লাইব্রেরি থাকবে, বই থাকবে, বক্তা থাকবে, কিন্তু আলেমে রব্বানি থাকবে না। সব যেন ওই ইয়া আছে না, কি বলে, লেদারের মতো, বস টক টক করে আমরা চলে গেলাম, জি রেক্সিনের মতো, কোনো ভিতর নাই, রু নাই। আমরা দিন দিন আমাদের রু মরে যাচ্ছে পুরা বাংলাদেশের সোসাইটি থেকে। আমরা মাথার ব্রেইন দিয়ে মাথার খাদ্য দিচ্ছি, পেটের খাদ্য দিচ্ছি, রুহের খাদ্য বন্ধ করে দিয়েছি। রুহের খাদ্য বন্ধ করে দেওয়ার কারণে আমাদের রু গুলা মরে যাচ্ছে। মনে রাখবেন কোন সোসাইটিতে যখন রু মারা যায় সেই সোসাইটির মধ্যে অনেক টাকা পয়সা থাকলেও সেই সোসাইটির মধ্যে স্থিরতা থাকে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ডিজাইন দিয়েছেন ওই ডিজাইনের মধ্যে যা যা কিছু দিয়েছেন, পেট বলেন, রু বলেন, কলব বলেন, ব্রেইন বলেন, চোখ বলেন, আপনি এগুলাকে যদি প্রপারলি ইস্তেমাল না করেন আপনি চোখে যা মন চাই করতে পারবেন? করতে পারবেন না। আপনি অন্ধকারে বসে যখন মোবাইলের দিকে তাকিয়ে থাকবেন এক নজর, দেখবেন কিছুদিন পরে চোখের আলো চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তো রুহের খাদ্য যেমন, চোখের যেমন খাদ্য দরকার, রুহেরও খাদ্য দরকার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন বড় আলেমের ইন্তেকালের মাধ্যমে জমিন থেকে আলম উঠে যাবে। কিতাবপত্র থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে, তকরির, ওয়াজ তকরির বেড়ে গেছে আগ থেকে, হ্যাঁ অনেক 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 বেড়ে গেছে, কিন্তু আগের সেই ওয়াজের, আগের সেই কি বলে মানে ফ্লেভার, যেটা আগের ওয়াজের যে গেজাম নষ্ট হয়ে গেছে। আমরা তো আগে তো ওয়াজ শুনতে যারা আসতো ওযু করে আসতো, এখন তো আমরা ম্যাক্সিমাম ওযুই করি না, করি? আপনারা বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো আল্লাহ পাক জানেন। তো আমাদের নিয়ত এবং ইখলাসের মধ্যে ঘাটতি শুরু হয়ে যায়, ঘাটতি শুরু হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন শেষ পর্যন্ত কোন আলেমে রব্বানি জমিনে থাকবে না। মানুষ জাহেল মূর্খ বক্তাদেরকে বড় আলেম মনে করে প্রশ্ন করে, বুঝতে পেরেছেন? ফাফতা বিগাইরি ইলম, তারও না জেনে না বুঝে ফতোয়া দিয়ে ফেলবে, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকে পথভ্রষ্ট করবে। ইলমে নাফে আমার নবী বলছেন উপকারী জ্ঞান উঠে যাবে সোসাইটি থেকে। মানুষ উপকারী জ্ঞান কি জিনিস জানবেও না, কারণ ইলম কোরআন এবং সুন্নাত শরীয়ত তরিকতের ইলম এটা এমন একটা ইলম, এটা যেই ব্যক্তির সিনার ভিতরে ঢুকে তাকে আল্লাহমুখী করে ফেলে, পরকালমুখী করে, ভদ্র করে, নম্র করে, তাকে মানুষের প্রতি টান, মানুষকে সহযোগিতা করা, মানুষের চিন্তা করা, এই বিষয়গুলোর প্রতি তাকে অনেক উদ্বুদ্ধ করে। এই কারণে দিনদার মানুষ কাকে বলে? দিনদার মানুষ মানে কপালের মধ্যে কালো দাগ থাকা না। দিনদার মানুষ মানে ভদ্র মানুষ,
দিনদার মানুষ মানে যারা মানুষকে সহযোগিতা করে তারা। দিনদার মানুষ যারা মুখে গালি থাকে না। দিনদার মানুষ মানে যিনি হাঁটুর উপরে লুঙ্গি তুলে না। দিনদার মানুষ মানে যিনি অপরের সহযোগিতার মধ্যে সবার আগে আগে থাকে, তাকে দিনদার বলে।